নিউ ইয়র্ক সিটিতে কিশোর কিশোরীরা বিপজ্জনক সাবওয়ে সার্ফিংয়ে মেতে উঠেছে। ঝুঁকিপূর্ণ এই খেলায় অংশ নিতে গিয়ে গত 7 বছরে মারা গেছে 18 জন। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবক ও শিক্ষার্থীদের অসচেতনতা এবং স্কুলে কাউন্সেলিংয়ের অভাবে এই ধরনের ঘটনা ঘটছে। নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সাবওয়ে। প্রতিদিন প্রায় 5 মিলিয়ন মানুষ যাতায়াতে সাবওয়ে ব্যবহার করে থাকে। তবে এই গতিশীলতার মধ্যেই লুকিয়ে আছে বিপজ্জনক কিছু। ট্রেন দুর্ঘটনায় প্রতি বছর সিটিবাসীর প্রাণ যাচ্ছে। এসব দুর্ঘটনায় মৃত্যুর জন্য ট্রেনের ধাক্কা, প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়া, রেলের বিদ্যুৎ সঞ্চালন লাইন, সাবওয়ে সার্ফিং ও আত্মহত্যা অন্যতম কারণ। এমটিএর তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সাবওয়েতে দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। 2003 থেকে 2007 সাল পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মারা যায় 211 জন। তবে এর মধ্যে 111 জনই আত্মহত্যা করেছে। তবে 2021 সালে মেট্রো রেল দুর্ঘটনায় মারা গেছে 77 জন এবং 2022 সালে তা 88 জনে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনার 48 ভাগে আত্মহত্যা এবং 33 ভাগ ঘটেছে অসাবধানতা ও মানসিক অস্থিরতার কারণে। তবে বর্তমানে নতুন এক ঝুঁকিপূর্ণ খেলার নাম সাবওয়ে সার্ফিং। ট্রেনের ওপরে উঠে ভিডিও বানানোর এই বিপজ্জনক ট্রেন্ডে বাড়ছে তরুণ তরুণীদের মৃত্যু। নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের নিরাপত্তা কমিটি ও এমটিএর প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2025 সাল পর্যন্ত সাবওয়েতে সার্ফিং করতে গিয়ে নিউ ইয়র্ক সিটিতে প্রাণ হারিয়েছে 18 জন। এর মধ্যে 2019 থেকে 2022 সাল পর্যন্ত 5 জন, 2023 সালে 5 জন, 2024 সালে 6 জন ও সবশেষ 2025 সালে চলতি মাসে সাবওয়ে সার্ফিং করতে গিয়ে সিটিতে মারা যায় 2 কিশোরী। এসব দুর্ঘটনার শিকার বেশিরভাগেরই বয়স 18 বছরের মধ্যে। কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ বা ভিউ পাওয়ার আশায় বিপদ ডেকে আনছে। প্রতিদিন ট্রেনে ও প্ল্যাটফর্মে সতর্ক বার্তা দিয়েও আটকানো যাচ্ছে না তাদের। It's intriguing, it's exciting, it's exhilarating for these kids, right? So এই জন্য ওরা এই জিনিস করতেছে যে ডেঞ্জারাস যে সার্ফিংগুলা হইতেছে, বাচ্চারা যে হার্ট হইতেছে, they're getting into troubles. এই জিনিসগুলা কেউ তো বলা লাগবে, কথা বলা লাগবে। এই কথাগুলা বলা হইতেছে না। দুর্ঘটনা রোধে স্কুল ও অভিভাবকদের করণীয় নিয়ে কথা বলেন সিটি এডুকেশনাল পলিসির চেয়ারম্যান। আমরা ওদের স্কুলে হোক, বাসায় হোক, টেলিভিশনে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, প্রত্যেক জায়গায় এই জিনিসটার অ্যাওয়ারনেসটা রেজ করা লাগবে যে সার্ফিং এই ট্রেনের উপরে is dangerous. So it's a multi-fold strategy, right? একটা হচ্ছে যে আপনার মা বাবা বাসায় কথা বলবে, একটা হচ্ছে স্কুলে কথা বলবে, একটা হচ্ছে এমটিএ কথা বলবে, আর in general there has to be a social media awareness যে যাতে বাচ্চারা যাইতে পারে, বুঝতে পারে যে এই জিনিসটা করা হচ্ছে রং, ওরা অনেক হার্ট হইতে পারে এইটা ব্যাপারে। 7 ট্রেন সহ ছাদে ওঠা যায় এমন ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর তাগিদ দেন শামসুল হক। ট্রেন দুর্ঘটনা বা সাবওয়ে সার্ফিং নিউ ইয়র্ক সিটিতে জননিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমটিএ বলছে, প্রযুক্তির উন্নয়ন, কঠোর আইনের প্রয়োগ এবং সচেতনতাই পারে এই দুর্ঘটনা কমাতে। আপিল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।